প্রিয় বন্ধুরা, আজকে বাপসই ইঞ্জিনের আবিষ্কার নিয়ে একটি শিক্ষণীয় গল্প আমরা আজকে বলবো। আমরা জানি বাপসই ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট 1769 সালে। তিনি যখন এই ইঞ্জিনটি আবিষ্কার করার জন্য তার মাথায় একটা প্ল্যান আসছে, তখন তিনি বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন ধনী ব্যক্তিদের কাছে তিনি যে তার এই প্ল্যানটা বলেছিলেন। অর্থাৎ জেমস ওয়াট ছিলেন গরিব কিন্তু মেধাবী। তিনি যখন শহরের ধনীদের কাছে তার এই প্ল্যানের কথা বলছেন যে বিশাল একটি জাহাজ বাপসই ইঞ্জিনের মাধ্যমে এটা সাগরে চলবে, তাকে শহরের সকল ধনী লোকেরাই পাগল বলে আখ্যায়িত করেছিল। বলছে যে পাগলে কি বলতেছে, সবাই হাসাহাসি করতেছে। কিন্তু এই জেমস ওয়াট তার মাথার ভিতরে যেই প্ল্যানটি আসছে, এটা কিন্তু তিনি ধারে ধারে বিভিন্ন সময়ে বিভিন্ন ধনী লোকদেরকে বুঝাইতে চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই বুঝতে চাচ্ছে না। অবশেষে গ্রামের একজন ধনী নারী তার এই বিষয়টি আমলে এনে বলল, ঠিক আছে, তোমাকে আমি সহযোগিতা করব, তুমি বাপসই ইঞ্জিন আবিষ্কার করো। এই বাপসই ইঞ্জিন আবিষ্কার করতে গিয়ে জেমস ওয়াট 1769 সালে চেষ্টা করে তার বাপসই ইঞ্জিন আবিষ্কার করেছেন। এই বাপসই ইঞ্জিন আবিষ্কারের পরে এবার তিনি পুরো শহরে প্রচার শুরু করে দিলেন যে জেমস ওয়াটের বাপসই ইঞ্জিন সাগরে ভাসানো হবে। তো চারদিক থেকে মানুষ সাগর পাড়ে এসে জমা হতে লাগলো। এমন সময় ওই যে ধনী লোকেরা যারা বলছিল জেমস ওয়াট বাপসই ইঞ্জিন আবিষ্কার করতে পারবে না, তারাই ওইখানে দেখতে আসলো, দেখি পাগল কি আবিষ্কার করেছে। কিন্তু যখন চারদিক থেকে হাজার হাজার মানুষ সাগর পাড়ে আসলো, জেমস ওয়াট তার বাপসই ইঞ্জিন যখন স্টার্ট করলেন, এবার বাপসই ইঞ্জিনটি অর্থাৎ তার জাহাজটি সামনের দিকে যখন চলা শুরু করলো, এমন সময় ওই সকল লোকেরা আবার এই হাততালি দিয়ে চিৎকার দিয়ে উঠল যে বাপসই ইঞ্জিন আর দাঁড়া করাইতে পারবে না। অর্থাৎ তাদের ভিতরে যে একটা এখানে শিক্ষণীয় বিষয় হলো যে তারা প্রথমে বলছিল যে আবিষ্কার করতে পারবে না, কিন্তু আবিষ্কারের পরে যখন এই বাপসই ইঞ্জিন সাগরে স্টার্ট করেছে, আবার ওরই হাততালি দিয়ে উঠলো, বলছো যে এবার থামাইতে পারবে না। কিন্তু জেমস ওয়াট ওই জাহাজকে দাঁড়া করে আবার দেখালেন, আবার পিছন দিকে এনে দেখালেন, অর্থাৎ সামনে এবং পিছনে চালায়া জাহাজটিকে দেখালেন। এই গল্পটা থেকে আমরা বাস্তব একটি গল্প থেকে আমরা এটুকু শিখতে পারলাম, সমাজ ব্যবস্থাপনায় যারা সবসময় না বলার একটা প্রবণতা আছে, তারা যেই কোনো বিষয়ে তাদেরকে প্রস্তাব করলে সবসময় নাই বলবে, ভালো কাজটি হওয়ার পরেও বলবে যে এত ভালো নয়, এটি বলবে। আসলে সমাজের এই ধরনের যেই লোকগুলা আমাদের সমাজে বিদ্যমান আছে, আসুন আমরা ওই সকল এই লোকগুলোর কাছ থেকে আমরা একটু বিরত থাকি, তখনই দেখবেন সমাজ ব্যবস্থাপনার উন্নতি আসবে এবং মানুষের ভিতরে প্রতিভার বিকাশ বাস্তবায়িত হবে। আল্লাহ হাফেজ।